বাংলাতে বাংলার মানুষ আশাবাদী, সম্পূর্ণ বিশ্বাসী, বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর, বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির উপর। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কলকাতায় এসে মমতাকে তীব্র আক্রমণ বিপ্লব কুমার দেবের। কলকাতায় বিজেপির কেন্দ্রীয় দল, সেই দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এসআইআর নিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ সাংসদের। শুনুন আরো কি বলছেন বিপ্লব কুমার দেব। দেখুন এসআইআর বিষয়ে তো সেটা ইলেকশন কমিশনের ব্যবস্থা, এটা বিজেপির ব্যবস্থা নয়। তো ইলেকশন কমিশন এই প্রথমবার করছে তেমন নয়, ওনারা ঢাকঢোল পিটার জন্য সেটা নতুন ঢাকঢোল কিনেছে এরা। এসআইআর তো আমাদের সঙ্গে হতো, কংগ্রেস যখন ছিল তখনও হতো, এর নতুন কোনো ব্যবস্থা নয়। তো এদের কাছে কোনো ইস্যু নেই, তো তার জন্য ইস্যু পার্লামেন্টকেও চলতে দিল না এরা। অরিজিনালি লাস্টে কি বললো, রাহুল গান্ধী টুইট কি আসলো আপনারা তো দেখে নিয়েছেন। আজকে যে গুরুত্ব বাংলাটাই প্রথমত হিন্দি বললেন, বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আপনারা, বাংলায় কতটা আশাবাদী বাংলার ব্যাপারে আপনাদের? বাংলাতে বাংলার মানুষ আশাবাদী, সম্পূর্ণ বিশ্বাসী, বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর, বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির উপর। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে দুদিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে। তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব। আমাদের সেই বাংলা লাগবে, বিবেকানন্দের বাংলা লাগবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে, বঙ্কিমচন্দ্রের বাংলা লাগবে। আমরা সেই বাংলায় যে সুজলাং সুফলাং বাংলা এবং শক্তিশালী বাংলা, সমৃদ্ধিশালী বাংলা, সেই বাংলায় নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করব এবং বাংলার মানুষ সঙ্গে রয়েছে। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে বিজেপি এখন বাংলায় বাঙালি সাজতে চাইছে। এই যে দুর্গাপুজো বা কার্নিভাল বিভিন্ন কিছুতে এখন বিজেপি বাঙালি সাজতে চাইছে, আপনারা কি মনে করেন? দেখুন, আমি মমতা ব্যানার্জিকে সার্টিফিকেট নেই, তবে বিপ্লব দেবের আমার মা বাবা আমার জন্ম হয়েছে, এখন উনি সার্টিফিকেটের ব্যবস্থা করবেন, ওই জায়গায় পৌঁছে গেছেন। আপনার সার্টিফিকেট উনি দেবেন, ও তো বার্থ সার্টিফিকেট তো হসপিটাল দেয়। তো ওনার কি এখন ডাক্তার হয়ে গেছেন উনি? এখন ডাক্তারও হয়ে গেছেন উনি। আমার সার্টিফিকেট তো আমি বাঙালি না কারগরে, যেমন বাবা হিরণ দেব, মা মীনারানী দেব। এখন মমতা ব্যানার্জি সার্টিফিকেট বিপ্লব দেবের দেবে, সে বাঙালি না নন বেঙ্গলি। তো অজেব দেশের গজব কাহিনী, ওনার বয়স হয়েছে। চলো চলো दादा, मैं फ्लाइट मीट मेरा फ्लाइट, ये इलेक्शन कमीशन का इशू है, ये हमारा इशू नहीं है। इलेक्शन कमीशन को सुस्त इलेक्शन कराना है, तो ऐसे जो जो करना है वो करेंगे। दादा, हरियाणा में आप लोगों की जो टीम थी, आप बंगाल में भी आए, उसके लिए वो नरेंद्र भाई मोदी के বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।